বুধবার ইফতারের পর হঠাৎই জ্ঞান হারান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনেও অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। তার চিকিৎসার সার্বিক দেখভাল করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে নির্বাচিত হন মির্জা আব্বাস। নির্বাচনসহ নানা ঘটনায় কয়েক মাস ধরেই দিনরাত পরিশ্রম করেছেন বর্ষিয়ান এই নেতা। সেই ধকল তো আছেই, এর মধ্যে নির্বাচনী প্রতিপক্ষ প্রার্থীর নানা উস্কানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারে অনেকটাই বিরক্ত ছিলেন এই বিএনপি নেতা। ২৪ জুলাই অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা পালন করেন মির্জা আব্বাস। ক্ষমতার কেন্দ্রভূমি রাজধানীতে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা মির্জা আব্বাস। বিএনপির রাজনীতিতে ঢাকার অন্যতম শক্তি মির্জা আব্বাস। ঢাকা ৬ ও বর্তমান ঢাকা ৮ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও ১৯৯৬ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।